সবাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। খুব শীত পড়ছে না? ঠান্ডা কেমন? সবাই থাকবেন তো ইনশাল্লাহ? থাকবেন না ভাগবেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد সকলেই পরিজমান ছেড়ে আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রহিম আলিফ লাম মিম ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك
وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله इसका नाम दूसरा रखें. আপনারা যে অবস্থা তাতে আমার আর ওয়াজ করা হবে না. যে অবস্থা মনে হচ্ছে কি যে সারাদিনকে রোজা ফেলেন নাকি. এটা মহব্বতের সাথে পড়ে আল্লাহুম্মা একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার কেন বান্ধ দালান ঘর. সবাই আমার সাথে বলবেন. আমার মনে হয় কি যে আপনাদের চাই মা বোনরা অনেক জোরে বলতেছে. একজন সিকিউরিটি গার্ড পাঠান দেখেন অনেক জোরে বলতেছে তার. আমার মনে হয় একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার কেন বান্ধ দালান ঘর. কেন বান্ধ দালান ঘর. প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছেড়ে মাটির দেহ থাকবে পরে শূন্য মাটির উপরে. প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছেড়ে মাটির দেহ থাকবে পরে শূন্য মাটির উপরে. যেদিন প্রাণ চলে যাবে তুমি রবে পরে. যেদিন প্রাণ চলে যাবে তুমি রবে পরে. পরে রবে মাটির পরে মন আমার কেন বান্ধ দালান ঘর. ও মন আমার কেন বান্ধ দালান ঘর. আমিও আসতেই বলি নাকি. আপনারা তো আমাকে সাহস যোগাবেন. আমি আপনারা আমাকে সাহস দিবেন না বলেন. প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছেড়ে মাটির দেহ থাকবে পরে শূন্য মাটির উপরে. যেদিন প্রাণ চলে যাবে তুমি রবে পরে.
পরে রবে মাটির পরে মন আমার রে মন আমার মুন্ডু বেদুরান্ড সবই হবে খণ্ড খণ্ড মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড পরে রবে মাটির পরে মন আমার কেন বান্ধ দালান ঘর রে মন আমার একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার রে মন আমার রূপেরি গৌরবে সাজিয়াছ সোনা দান কত কি আর রাজকি পোশাক যেদিন প্রাণ চলে যাবে তুমি রবে পরে পরে রবে মাটির পরে কেন বান্ধ দালান ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার রূপেরি গৌরবে সাজিয়াছ সোনা দান কত কি আর রাজকি পোশাক যেদিন প্রাণ চলে যাবে তুমি রবে পরে গায়ে দেবে মার কিন থাল রে মন আমার রে মন আমার কেন বান্ধ দালান ঘর একদিন মাটির একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি তুমি যদি মাপ না করো আল্লাহ বান্দারে বলো তো তোমার বান্দা যাবে কার কাছে সবাই বলেন তুমি যদি মাপ না করো আল্লাহ বান্দারে বলো তো তোমার বান্দা যাবে কার কাছে আদর করিয়া মানুষ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া আদর করিয়া মানুষ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া
يا اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعلى آله اللهم صل اللهم صل على سيدنا وعلى آله সর শ্রীলঙ্কা যুব সংঘের উদ্যোগে আজকের ধারাবাহিক তাফসিরুল কোরআন মাহফিল, এটা আমরা অনেকেই ওয়াজ মাহফিল বলি, আসলে ওয়াজ মাহফিলটা আলাদা একটা বিষয় আর তাফসির মাহফিলটা আলাদা একটা বিষয়। আজকের মাহফিলের যিনি সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ আব্দুল সাত্তার, আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে কবুল আর মঞ্জুর করুক, সকলে বলে আমিন। আজকের মাহফিলে যিনি পরিচালনা করছেন আপনাদের অত্র মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ ইব্রাহিম হোসেন, মাহফিল পরিচালনায় মোহাম্মদ ইব্রাহিম খলিলুল্লাহ, আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই, উনি এ পর্যন্ত আমাদের সাথেই আছেন আমাদের খেদমতে, বলে আলহামদুলিল্লাহ। উপস্থিত আছেন আমার সামনে বসা প্রাণ প্রিয় সোনার বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালের অবলা সরলা গণবতী মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? সকলে একটু জোরে বলি, সবাই কেমন আছেন? আমি আপনাদের সুপরিচিত একটি কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত সম্পর্কে আমরা কিছু কথা বলবো এবং শুনবো এবং আমল করবে ইনশাআল্লাহ। এখান থেকে মা বোনদের সংখ্যাটা বেশি, মা বোনেরা সব জায়গায় বেশি হয়, বাজারেও হয় বেশি, মার্কেটেও হয় বেশি, দোকানেও হয় বেশি, মাহফিলেও হয় বেশি, আবার জাহান্নামে ওরাও যায় বেশি। বলেন সুবহানাল্লাহ। নারীরা 6টি কারণে জাহান্নামে যাবে। কয়টি কারণে? আরো জোরে বলেন, কয়টি কারণে যাবে? নারীরা 6টি কারণে জাহান্নামে যাবে। তার 1 নাম্বার কারণ হচ্ছে স্বামীর মুখে মুখে তর্ক করে। এরকম বউ এ দেশে নাই, আছে ওই এদিকেও আছে, সর্বনাশ করে ফেলাতে চাবে। আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রশংসার মালিক, যে রবের প্রশংসা করে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মাহফিলে আসার এবং বসার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমরা সকলেই জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। সকলেই পড়ি রব্বানা লাকাল হামদ
হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালামু তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। যারা কোরআন পড়তে পারেন না আর যারা পড়তে পারেন তারা একটু হাত তোলেন তো দেখি। আচ্ছা, হাত নামান। তাই যারা পড়তে পারে না ওরে হাতের নামানো দরকার নাই, ওরা ফেল ডিভিশনে লেটার নিয়ে পাস করাতে বলেন সুবহানাল্লাহ। কোরআন এমন একটি সংবিধান, কোরআন আমাদেরকে শিখার দরকার আছে না নাই? কোথায় যেন কথা হয়, কোথায় আশপাশে যদি কেউ কথা বলে, আপনাদের মাহফিলে তো ধরেন যে কোন স্বেচ্ছাসেবক ভলেন্টিয়ার নাই, তবে আমি ভলেন্টিয়ার, আমি স্বেচ্ছাসেবক। কেউ যদি কথা বলে তাহলে তুলে নিয়ে দেখাচ্ছে বসা ফেলা দেবো। কথা বলেন নাই? কোন খাতরানি চলবে না। কোরআনের ক্লাস চলছে, কোরআনের কথা হবে, আশপাশে কোন জায়গায় কোনো মানুষ দাঁড়িয়ে থাকবে না, কোনো কথা হবে না। মাহফিলের যারা অ্যারেঞ্জমেন্ট যারা করেছে তাদেরকে আমি বারবার বলছি, ওরা যদি 6 মাইল দূরে কথা বলার সমস্যা নাই, কিন্তু মাইক যত দূরে আওয়াজ যাবে এই আওয়াজের মধ্যে যেন কোনো কথা না আসে। ইনশাআল্লাহ আমি বারবার আপনাদেরকে কোনো কথা বলবো না, আমি একবারেই সব বলে নিচ্ছি, একবারে ঝাইরি ওয়াজ করে বাড়া। ইনশাআল্লাহ আল্লাহ যদি ভালো করে সকালে চলে যাবে ইনশাআল্লাহ। দেখার হতেও পারে, নাও পারে। কথা বলেন ঠিক কিনা? দেখা যদি হয় তাহলে কিয়ামতের ময়দান হবে, ঠিক কিনা বলেন? এটা আমার যেমন ভিডিও হচ্ছে, আপনারা অনেকেই ভিডিও করছেন, এটা পরবর্তীতে দেখা যাবে। কিয়ামতের ময়দানে আমরা যদি ঈমান নিয়ে কবরে যেতে পারি তাহলে আমরা সকলেই সেদিন সবাইকে দেখবো, বলেন ঠিক কিনা? তাহলে ঈমান নিয়ে কবরে যদি যেতে হয় তাহলে 1 নম্বর আমাদের 2টা কাজ করা লাগবে। কয়টা কাজ? আরো জোরে বলেন, কয়টি কাজ করা লাগবে? আরো জোরে বলেন, কয়টি কাজ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আর হাদিসে জোর হলো না, আরো জোর। আর হাদিসে জামাতের মিটিং হচ্ছে, কথা বলেন নাই? এই মিটিং শেষ করে আমরা কি দাঁড়িপাল্লার মিছিল করবো ইনশাআল্লাহ? আল্লাহ মনে থাকবে তো? সমাধান সমাধান চাও যদি জীবনে মনে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মনে, ফিরে যাও খোঁজে নাও। অনেক গজল আমি শোনাবো, ওয়াজও শোনাবো, টেনশন আছে কোন? আমার নামের আগে আছে উদীয়মান তরুণ বক্তা, ঠিক আছে? বয়স কি খুব বেশি বেশি লাগতেছে নাকি? নাকি বুড়িও বক্তা লাগতেছে? উদীয়মান তরুণ বক্তার সঙ্গীত শিল্পী, ঠিক আছে? আল্লাহ রহমতে অনেক গজল আমি জানি, আপনাদেরকে শোনাবো, ওয়াজও শোনাবো। তবে আমি যে কথা বলতেছিলাম, ঈমান যদি আনতে হয় তাহলে আমাদের 1 নম্বরে আল্লাহর প্রতি ঈমান আনা লাগবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, 1 নম্বরে আমি আল্লাহর প্রতি ঈমান আনবে। বলেন, কার প্রতি ঈমান আনবে? আরো জোরে বলেন, কার প্রতি ঈমান আনবো? 1 নম্বরে ঈমান আনবো আল্লাহর প্রতি, 2 নম্বরে ঈমান আনবো আল্লাহ রাসূলের প্রতি। আর যত আল্লাহর এই সৃষ্টি জগতের যা কিছু আছে সমস্ত কিছুর প্রতি আমাদের বিশ্বাস থাকতে, বলেন ঠিক কিনা? তাহলে 1 নম্বরে ঈমান আনবো কার প্রতি? আরো জোরে বলেন, কার প্রতি?
দুই নম্বরে, এক নম্বরে, আমি কিন্তু প্রশ্ন করবো, এক নম্বরে, দুই নম্বরে। এখন আমি নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু আমি ইসলামের বিরোধিতা করি, কোরআনের বিরোধিতা করি, আল্লাহর বিরোধিতা করি, রসুলের বিরোধিতা করি, এরকম মানুষ আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? ও মুসলমান, এক নম্বরে ঈমান আনার মাত্র আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি কিনা আল্লাহর প্রতি ভালোবাসা। ও মুসলমান, আমি যখন আল্লাহর প্রতি যখন ঈমান এনেছি, আমার আল্লাহর প্রতি আমি যখন বিশ্বাস করেছি, আর আমি যখন কালিমা যখন পড়েছি, আমি যখন কালিমা যখন পড়েছি, আর আমার গায়ে, আমার পা থেকে মাথা পর্যন্ত আর আমার শরীরে কোনো শক্তি নাই, বলেন ঠিক না? ও পাংশা থানার মুসলমান, পাংশা থানা তো কালুখালী থানার মুসলমান, আল্লাহ নবী বলতেছেন যারা কালিমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি হযরত মুহাম্মদ, সকলেই পড়ি বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবী বলেছেন যারা কালিমা পড়েছেন, আর এই কালিমার ব্যাখ্যাটা আমার নবী করেছেন, যারা কালিমা পড়েছেন তার পা থেকে মাথা পর্যন্ত তার শরীরে আর কোন শক্তি নাই, বলেন ঠিক না? সবাই একটু কান লাগান, খেয়াল করবেন, অন্য মনোযোগী হবেন না, অন্য দিকে তাকাবেন না, তাহলে আমার সমস্যা হবে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী কালিমা ব্যাখ্যা করেছেন যারা কালিমা পড়েছে। ও মুসলমান, যারা কালিমা পড়েছে, আল্লাহ তাআলা নবী বলতেছেন যারা কালিমা পড়েছে তার পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত তার শরীরে আর কোন শক্তি নাই, তার শরীরে আর কোন শক্তি নাই। তাহলে বলেন তো মুসলমান, আমরা সবাই কিন্তু কালিমা পড়া মুসলমান, বলেন ঠিক না? আরো জোরে বলেন ঠিক না? কালিমা পড়ি না এমন কোন মুসলমান এখানে আছেন কে? আছে? সবাই কালিমা পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা যেই দিন পড়ছি, যেই দিন কালিমা পড়ছি, সেই দিন থেকে আমার কালিমার কাজ করা লাগবে। ও মুসলমান, যেই দিন কালিমা পড়ছি কালিমার দাওয়াত দেওয়া লাগবে, বলেন ঠিক না? আপনি যে মুসলমান, 114টি সূরা কোরআনুল কারীমের ভিতরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 114টা সূরা, আয়াত সংখ্যা 6666। গোটা কোরআনে আপনার রুকু আছে, বলেন তো কয়টি? জানেন কয়টি? 540টি রুকু আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও আমার বান্দা, আমি যে কোরআনুল কারীমটা বিশ্ব নবীর উপরে নাযিল করেছি, বলেন ঠিক না? এই কোরআন হলো সত্য। এই কোরআনটা কি বলেন তো দেখি? আরো জোরে বলেন, কোরআনটা কি? এটাকে মিথ্যা? এই কোরআনটা যদি কোন মানুষ যদি ধরে তাও সব হবে, এটা আমি ধরেছি তাও সব হবে, কোন মানুষ যদি পড়ে তাও সব হবে। একজন কোরআন পড়তে পারে না, কিন্তু আর একজন পারে। আর যেই ব্যক্তি কোরআন পড়ে, যে পড়তে পারে না, ও যদি বসে বসে ওই কোরআন পড়ার পড়া যদি শোনে, তাও তার আমলনামায় সমপরিমাণ সব দেবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন ধরলে সব হয়, কোরআন কাজ করলে সব হয়, কোরআন পড়লে সব হয়, বলেন ঠিক না? ও মুসলমান, প্রত্যেকের বাড়িতে ফ্রিজ আছে না নাই? আরো যেরকম আছে না নাই? প্রত্যেকের বাড়িতে ফ্রিজ আছে। আলসির বোতলে যদি পানি রেখে যদি ডিপে যদি রাখা হয়, এই পানিটা আস্তে আস্তে কিন্তু বরফ হয়। আর বরফ পানি ঠান্ডা হয় না গরম হয়? বলেন ঠান্ডা হয়। তাহলে ফ্রিজে পানি রাখলে যেরকম পানি যেরকম ঠান্ডা হয়, কোন মুসলমান যদি বুকে যদি কোরআন যদি ধারণ করে, মুসলমানের কলিজা ঠান্ডা হয়ে যায়, বলেন ঠিক না? লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আল হাদিস আলো, আল হাদিস আলো।
যেই দিন থেকে আমি কালিমা পড়েছি সেই দিন থেকে আমি মুসলমান হয়ে গেছি। আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি কালিমা পড়েছে ওই ব্যক্তির গায়ে কোনো শক্তি নাই। ওই ব্যক্তির গায়ে কি কোনো? তাহলে আমি বুঝাই দেব কেন শক্তি নাই। যে ব্যক্তি কালিমা পড়েছে ওই ব্যক্তির গায়ে শক্তি নাই, অথচ দেখেন কালিমা পড়া মুসলমান কিন্তু আপনার চুরি করে। কথা বলেন না কেন? কালিমা পড়া মুসলমান সুদ খায়, কালিমা পড়া মুসলমান হজ করে, কালিমা পড়া মুসলমান চুরি করে, কালিমা পড়া মুসলমান ব্যভিচার করে, কালিমা পড়া মুসলমান আপনার হত্যাও করে। তাহলে কি রকম কালিমা বললেন? অথচ আল্লাহর নবী বলতেছেন যারা কালিমা পড়েছে তাদের গায়ে কোনো শক্তি নাই, সব শক্তির মালিক আমার আল্লাহ। ও মুসলমান, আমরা সকলেই কালিমা পড়া মুসলমান, তাহলে বলেন তো আমি যে মানুষ হত্যা করলাম আমার শক্তির দরকার হয়েছে কিনা? তাহলে আমি কিন্তু যেদিন কালিমা পড়েছি ওই দিন থেকে আমার গায়ে কোনো শক্তি নাই, সমস্ত শক্তির মালিক আমার আল্লাহ। আল্লাহ আমি বলছেন আমার নামে কুব্বিমান জালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, যারা কোরআন দিয়ে রাষ্ট্র চালায় না, আর যারা কোরআন দিয়ে রাষ্ট্র চালায় তারা কি সমান? যারা বলেন তারা কি সমান? যারা কোরআন দিয়ে রাষ্ট্র চালায় না, পার্লামেন্ট চালায় না, সংসদ চালায় না, সমাজ চালায় না, রাষ্ট্র চালায় না, পরিবার চালায় না, ওরাই হলো ফাসিক। বলেন ঠিক কিনা? আর যদি কোরআনের রাষ্ট্র যদি চালু হয়ে যায়, কোরআনের রাজ যদি কায়েম হয়ে যায়, সংসদ ভবনে কোরআনের বিল যদি পাস হয়ে যায়, এই সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে কোনো বেনামাজি থাকবে না। বলেন ঠিক কিনা? তাহলে আমি কুমারখালী থেকে, কুষ্টিয়া জেলা থেকে আমার মতন হাসান এসে যতই ওয়াজ করুক না কেন কোনো কাজ হবে? কথা বলেন, কোনো কাজ হবে? আর পার্লামেন্টে একবার যদি কোরআনের আইন যদি চালু হয়ে যায় মুসলমান, সব মানুষ নামাজি হয়ে যাবে। বলেন ঠিক না? তাহলে পার্লামেন্টে ঘোষণা হবে একজন বেনামাজি থাকবে না। সবাই জিকির করে কালিমা পড়ি লা ইলাহা, সামনের দিকে আগান, ইনশাআল্লাহ মানুষ হবে, মানুষ হবে। আপনারা একটু সামনের দিকে আগান, ওদিকে দাঁড়িয়ে আছে আমরা সকলকে বসতে দিই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। এই স্ট্যান্ডটা ফাঁকা করো না কেন? এই স্বাগত, স্ট্যান্ডটা ঠিক করো। লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে যেই দিন থেকে আমরা যেদিন কালিমা পড়েছি মুসলমান, বলেন তো কালিমা পড়া মুসলমান কখনো সুদ খায় না। বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে সুদ আছে না নাই? ঘুষ আছে না নাই? ভাবো মুসলমান, ভাবো নিরালাই, গজব আসিবে দুনিয়া। চলবে নাকি বন্ধ করে দেব? চলবে না। ভাবো মুসলমান, গজব আসিবে দুনিয়ায়। ওদের সুদে টাকাই পাহাড় করলি, ওদের সুদে টাকাই পাহাড় করলি, মক্কা দেয়া হজ করিলি। ওদের সুদে টাকাই পাহাড় করলি, মক্কা দেয়া হজ করিলি। বনের পশু কুরবানি করে, বনের পশু কুরবানি করে, বিয়ে বাড়ি পাঠাও রান। এইভাবে কাটাবি রে মন কত কাল, নামে মুসলমান মোরা, নামে মুসলমান। এইভাবে কাটাবি রে মন কত কাল, নামে মুসলমান মোরা। এইভাবে কাটাবি রে মন কত কাল। ও যে গরিবের হাত নষ্ট করলি, গোস্ত ফিরিজ ভরলি। ঠিক কিনা বলেন? ও যে গরিবের হাত নষ্ট করলি, গোস্ত ফিরিজ ভরলি। ফিরিজে রাইখা গোস্ত, ফিরিজে রাইখা গোস্ত, বছর ভরা খাইছ
জোরান এইভাবে কাটাবি রে মন কত কাল নামে মুসলমান মোরা নামে মুসলমান এইভাবে কাটাবি রে মন কত কাল নামে মুসলমান মোরা নামে মুসলমান এইভাবে কাটাবি রে মন কত কাল নামে মুসলমান হলে হবে যেই দিন কালিমা পড়েছি সেই দিন থেকে মুসলমান হয়েছি ও কালিমা পড়া মুসলমান কি করে তুমি সুদ খাও এই সুদের টাকা তুমি হজ করে এসে তুমি সুদের টাকা তুমি পাড়ার মধ্যে ছড়িয়ে দাও বলেন ঠিক কিনা এরকম হাতি আমাদের দেশে আছে না না আরো ধরে বলেন আছে না নাই টুপি মাথায় যে সুদ খায় জুব্বা পরে সুদ খায় পাঞ্জাবি পরে সুদ খায় বলেন ঠিক কিনা এর পিছনে সারা জীবন ধরে যদি আমরা যদি নামাজ পড়ি এক ওয়াক্ত নামাজ আপনার কবুল আরো জোরে বলেন আরো জোরে বলেন হবে কিনা তাহলে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা এক নম্বরে আল্লাহর প্রতি ঈমান দুই নম্বর রাসূলের প্রতি ঈমান আল্লাহর প্রতি ঈমান আনতে হবে রাসূলের প্রতি ঈমান আনতে হবে আল্লাহ তাআলা বলেছেন আমি তোমাদের জন্য এমন জান্নাত রেখে দিলাম সবচাইতে ফার্স্ট ক্লাস জান্নাত রেখে দিলাম সেই জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আমাদের জন্য দিয়েছেন গোটা পৃথিবীর জন্য কোরআন দিয়েছেন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমটা বিশ্ব নবীর উপরে নাজিল করেন বলেন ঠিক কিনা বিশ্ব নবী নাই দুনিয়াতে কিন্তু বিশ্ব নবীর উম্মত আছে বলেন ঠিক কিনা বিশ্ব নবী নাই কিন্তু বিশ্ব নবীর উপরে যে কোরআন নাজিল করেছেন সেই কোরআন কিন্তু এখন আছে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের উপরে মুজিজা দিয়েছেন চরিত্র দিয়েছেন ওহী দিয়েছেন কিন্তু আল্লাহ আমাদের ওহী দেয় নাই কিন্তু আমাদের চরিত্র দিয়েছেন বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা তাহলে আল্লাহ নবীদেরকে তিনটি জিনিস দিয়েছে বলেন কয়টা আরো জোরে বলেন কয়টি জিনিস দিয়েছেন এক নম্বরে আল্লাহ নবীদেরকে দিয়েছেন ওহী দুই নম্বরে দিয়েছেন মুজিজা তিন নম্বর আল্লাহ দিয়েছেন উন্নত মানের চরিত্র বলেন ঠিক কিনা মনে করা রাখবে কিন্তু আমি কিন্তু পরে ধরবো এক নম্বরে নবীদের কি দিয়েছেন দেখেন ফেল ডিভিশনে পাশ করলেন তাহলে কেমন লাগে এক নম্বরে ওহী দিয়েছেন দুই নম্বরে মুজিজা দিয়েছেন তিন নম্বরে উন্নত মানের চরিত্র দিয়েছেন বলেন ঠিক কিনা আমাদের চরিত্র কি আদেও আছে আসলে কি চরিত্র আছে বলেন তো দেখি বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবীকে আল্লাহ চরিত্রবান করে দুনিয়াতে পাঠিয়েছেন মাত্র 63 বছর আমার নবী জিন্দেগি হায়াত পেয়েছিলেন এই 63 বছর হায়াতের মধ্যে বিশ্ব নবী একটা মিথ্যা কথা বলেন নাই বলেন সুবহানাল্লাহ আমরা যারা আছি পাবলিক বলেন জামাত ইসলামের লোক বলেন বিএনপি লোক বলেন জাসদ বলেন আওয়ামী লীগ বলেন যত পদের মানুষ আছে মিথ্যা কথা বলি নাই মিথ্যা কথা বলি কিনা মিথ্যা কথা তো বলি সবচাইতে বেশি মিথ্যা কথা হয় আপনার মোবাইলে বলেন ঠিক কিনা মোবাইলে একটা গান আমি গাবো পরে তাহলে সবচাইতে বেশি কথা হয় মোবাইলে মিথ্যা কথা বলেন ঠিক কিনা যেরকম করে আসেন আপনি পাঞ্চা বলে আমি এখন তো কুষ্টিয়ায় আছি আছে আপনার কুষ্টিয়ায় তারপরে বলে কুমারখালীর মিথ্যা কথা বলে কিনা আমরা যে প্রতিনিয়তে প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা মিথ্যা কথা বলি বলেন ঠিক কিনা কিন্তু বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একটা মিথ্যা কথা বলে নাই বলেন ঠিক কিনা বিশ্ব নবীর চরিত্রই হলো গোটা কোরআন বলি সুবহানাল্লাহ বিশ্ব নবীর চরিত্র কি কোরআন তাহলে
আমাদের চরিত্রটা বিশ্বনবীর মতন করার দরকার আছে না নাই? আর ওদের বলেন করার দরকার আছে না? তাহলে আল্লাহ নবীদেরকে 1 নম্বরে দিয়েছেন ওহী। ওহীটা কিন্তু আল্লাহ নবী ছাড়া কাউকে দেয় নাই। সাধারণ আমরা যারা মানুষ, শুধুমাত্র আমাদের উপরে কি ওহী আসে নাই, আমরা নবীর মারফতে, নবীর মাধ্যমে আমরা কোরআন পেয়েছি। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে ওহী দিয়েছেন। ওহী বলা হয় জিবরাইল যেটা নবীদের কাছে নিয়ে আসতেন সেটা হলো কোরআন। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে যিনি এটা নিয়ে এসেছেন সেটা হলো মুআজিজা। মুআজিজা বলা হয় ওই জিনিসকে শক্তিশালী জিনিসের দুর্বল করার নাম হলো মুআজিজা। আর উন্নত মানের চরিত্র, কোন নবীর চরিত্র আপনার দাগ, বলেন দাগ আছে? আপনি বলেন একজন নবীর চরিত্র আপনি দাগ দেখাতে পারেন? একটা নবীর চরিত্রে দাগ ছিল বলেন? আর আমাদের চরিত্রে দাগ আছে না নাই? আর ওদের বলেন দাগ আছে না নাই? এখানে বলতে পারেন যে আমি একদম সবচাইতে ফেরেশ মানুষ, আল্লাহর ওলি? কথা বলতে পারেন? আমিও বলতে পারবো? আমিও বলতে পারবো না, কারণ আমিও ফেরেশ না। আমি যে ফেরেশ না এটা আপনারা জানেন না, আমার এলাকার মানুষ জানে, আর আমার স্ত্রী জানে। ঠিক কিনা বলেন? সবচাইতে বড় সার্টিফিকেট দিতে পারে তার স্ত্রী। বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ মর্যাদা দিয়েছিলেন আগুন ছাড়া, পানি ছাড়া। দাউদ আলাইহিস সালাম নবী লোহা হাতের মধ্যে করে মুঠোর মধ্যে নিয়ে টিপ মারতেন, বলে যেত বলেন সুবহানাল্লাহ। আগুন ছাড়া, পানি ছাড়া দাউদ আলাইহিস সালাম লোহা দিয়ে অস্ত্র তৈরি করতেন, বলেন সুবহানাল্লাহ। এরকম পৃথিবীতে একজন মানুষ পাবেন। আপনাদের কামার আছে না নাই? দা তৈরি করে, কোদাল তৈরি করে, কাঁচি তৈরি করে, আছে না নাই? আপনি বলেন ও কামার, আগুন ছাড়া, পানি ছাড়া, লোহা ছাড়া তুমি কিরকম করে লোহাকে হাতের মধ্যে নিয়ে টিপ মারে তুমি অস্ত্র তৈরি করো, পারবে? দাউদ আলাইহিস সালামকে আল্লাহ এই মর্যাদা দিয়েছিলেন আগুন ছাড়া, পানি ছাড়া। লোহার যদি হাতের মধ্যে কতেন, টিপ মারতেন, এত জোরে টিপ মারতেন লোহা গলে ফুলকি হয়ে তার আগুন দিয়ে বের হয়ে যেত, বলেন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম নবী নাই। দাউদ আলাইহিস সালাম নবী দুনিয়ার পার থেকে বিদায় নিয়ে চলে গেছে। মুসলমান, দাউদ আলাইহিস সালামের নবীর মর্যাদা ওখানেই শেষ হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। আপনারা একটু দেই আমার মোবাইলটা একটু টিপ মারেন তো দেখি ভাঙে নাকি। কথা বলেন, তাহলে আপনার ক্ষমতা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দাউদ আলাইহিস সালাম নবী দুনিয়ার পার থেকে বিদায় নিল, তার মর্যাদা ওখানেই শেষ হয়ে গেল। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন সুলাইমান নবী। সুলাইমান নবীর নাম শুনেছেন? পৃথিবীতে যত প্রাণী জগতের যত পশু পাখি ছিল, সমস্ত পশু পাখিদের ভাষা সুলাইমান নবী বুঝতে পারেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সুলাইমান নবী এরকম তক্তার উপরে সারা পৃথিবীটা বেড়াতো, তেল ছাড়া, পেট্রোল ছাড়া, বলেন সুবহানাল্লাহ। সুলাইমান নবী দুনিয়ার পার থেকে বিদায় নিয়ে চলে গেল, তার মর্যাদা ওখানেই শেষ হয়ে গেল, বলেন ঠিক না? সুলাইমান নবী চলে গেল, তার মর্যাদা ওখানেই শেষ হয়ে গেল। পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে তক্তার উপরে আপনার সারা পৃথিবীটা বেড়াতে পারবে? বলেন? এছাড়া সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিলেন দুনিয়ার মানুষ। এছাড়া সালামকে মর্যাদা দিলেন, আল্লাহ তাকে দুনিয়ার পার থেকে মৃত্যু দেয়নি, আল্লাহ তাকে সম্মানজনক ভাবে দুনিয়ার পার থেকে তার নিজের দায়িত্বে নিজের কাছে তুলে নিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন পিতা ছাড়া, তার কিন্তু পিতাও নাই, বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তাকে এত মর্যাদা দিলেন। ঈসা আলাইহিস সালাম যদি কোনো অন্ধ ব্যক্তির চোখের উপরে হাত দিল তার চোখ ভালো হয়ে যেত, বলেন সুবহানাল্লাহ। কুষ্ঠ রোগী তার গায়ের উপরে হাত দিলে তার রোগ ভালো হয়ে যেত। ঈসা আলাইহিস সালাম দুনিয়ার পার থেকে আল্লাহ তাকে তুলে নিল, ঈসা আলাইহিস সালামের মর্যাদা ওখানেই শেষ হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আরো মর্যাদা দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাম যদি কোনো কবরের পাশে দিয়ে কুম্বি ইজনিল্লাহ বলতো, মরা মানুষ জীবিত হয়ে যেত, বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম একটি কবরের পাশ দিয়ে যাচ্ছে,
কবরের ভিতরে একজন মুর্দাকে বিশাল ভয়াবহ আযাব হচ্ছে। হযরত ঈসা আলাইহিস সালাম কবরের পাশে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে কুম বিইذনিল্লাহ বললেন। 1000 বছর আগে ওই ব্যক্তি মারা গেছে। কুম বিইذনিল্লাহ বলার পরে মৃত ব্যক্তি দাঁড়ায় বলল, আপনি আমাকে কেন দাঁড় করালেন, কেন জীবিত করলেন? হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, তোমার কবরে ভয়াবহ আযাব হচ্ছে, তোমার কবরে ভীষণ আযাব হচ্ছে, তুমি কাঁদতেছো। আল্লাহর নবী যখন এই কথা বললেন, মৃত ব্যক্তি জীবিত হয়ে বললেন, আপনি কি করে বুঝলেন? বলে, আল্লাহ আমাকে এত ক্ষমতা দিয়েছেন, কবরের ভিতরে কি হচ্ছে সেটা আমি জানি। সাথে সাথে আমি কুম বিইذনিল্লাহ বলার সাথে সাথে তুমি যখন কবরের ভিতর থেকে উঠলে, তখন আমি তোমার কাছে আমি একটা প্রশ্ন করব, বলো তো তোমার কবরে কেন এত আযাব হচ্ছে? কথা বলেন, এখনই শুনবেন না পরে শুনবেন? আপনাদের দেশে মা বোনেরা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই যে মা বোনেরা, এই যে আপনাদের দেশে নারিকেল গাছ আছে, নারিকেল গাছের বাইগু আছে, আছে না নাই? ওই নারিকেল গাছের বাইগুর সাথে কি হয়? ঝাঁটা বানায়। কি বানায়? ঝাঁটা বলেন, ছলা বলেন, যেটাই বলেন না কেন, আছে কিনা বলেন? আমি একটু পরে বলি। আপনাদের দেশের মা বোনেরা এই যে ঝাঁটা, এই যে শলাটা আপনার বানাই, অর্থাৎ ঝাড়ু দেওয়ার জন্য, বলেন ঠিক কেনা? আপনাদের দেশের মা বোনেরা তো অনেক ভালো, স্টার জলসা তো দেখে না নাকি? ওই এখন না, এখন হচ্ছে মোবাইল আছে, তাই না? হ্যাঁ, এখন মোবাইল আছে, স্টার জলসা, জি বাংলা, জি গোল, চোখের তারা, জনলুপুর, তুমি আসতে বলে তোমায় আমায় মিলে, এরা তুমি তো আছে না নাই? এই স্টার জলসা সিনেমা চলবে, এই স্টার জলসা সিনেমায় জলসে বাংলাদেশ, হিন্দি সিরিয়ালে আমার দেশটা করলো শেষ বাইরে, হিন্দি সিরিয়ালে আমার দেশটা করলো শেষ। থাকবে না চলবে? স্টার চলবে, আরে ইয়াং সলমাল্লাই বলুক, সাথাও বলতে চলুক, সমস্যা কি? স্টার জলসা সিনেমায়, স্টার জলসা সিনেমায় জলসে বাংলাদেশ, হিন্দি সিরিয়ালে আমার দেশটা করলো শেষ বাইরে, হিন্দি সিরিয়ালে আমার দেশটা করলো শেষ। পরিবারের অশান্তি আর যাহার কল্যাণে ওসব জানেন দাদার দেশের, তাও তো সবাই জানে। বন্ধ করলে সব চ্যানেল, বন্ধ করলে সব চ্যানেল খেতে দাদাবে, হিন্দি সিরিয়ালে আমার দেশটা করলো শেষ। বলেন ঠিক কিনা? তাহলে এই চ্যানেল গুলো ওই শালা কিটা মোদি, ওই মোদি ওই শালার দেশে, ঠিক কিনা বলেন? ওই শালারে বাইরে ঠেলা দিয়ে চ্যানেল বন্ধ হয়, ঠিক কিনা বলেন? তাহলে স্টার জলসা সিনেমায়, স্টার জলসা সিনেমায় জলসে বাংলাদেশ, হিন্দি সিরিয়ালে আমার দেশটা করলো শেষ বাইরে, হিন্দি সিরিয়ালে আমার দেশটা করলো শেষ। স্বামী স্ত্রী নাই কোনো মিল, ঠিক না বলে? স্বামী স্ত্রী নাই কোনো মিল, সিরিয়ালের অবদান, কত নারী যাচ্ছে ছেড়ে স্বামী ও সন্তান, পরকীয়া প্রেমের লাগি, ঠিক না? আরো ধরে বলেন, পরকীয়া প্রেমের লাগি সংসার হইল শেষ, হিন্দি সিরিয়ালে আমার, সবাই বলেন, হিন্দি সিরিয়ালে আমার
হিন্দি সিরিয়ালে আমার নামাজ পড়ার পাই না সময় সিরিয়ালের লাগি, যে সিনেমা স্টার জলসা দেখে কত রাত্রি জাগি, কেউ বাবার হিন্দু আমির, কেউ বাবার হিন্দু আমির ধরে নামবে হিন্দি সিরিয়ালে আমার দেশটা করলো শেষ বাইরে, হিন্দি সিরিয়ালে আমার দেশটা করলো শেষ। বলেন ঠিক না? কালিমা পড়ি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু, আরো জোরে বলি সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মর্যাদা দিলেন। কুম বিইজনিল্লাহ বললে মৃত মানুষ জীবিত হয়ে যেত। এই যে 1000 বছর কবরে থাকার পর যেই মানুষটা জীবিত হলো, তার কবরে আযাব হচ্ছিল। এটা যদি আমরা বুঝতে পারতাম, এটা যদি আমরা জানতাম, তাহলে কিন্তু আমরা আমাদের কবরবাসী যারা মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়াপতি শ্বশুর শাশুড়ি নানা নানি দাদা দাদি অনেকেই কবরবাসী হয়ে গেছে, অবশ্যই কিন্তু তাদের কবরের পাশে দিয়ে বলতাম কুম বিইজনিল্লাহ, তুমি জীবিত হও, তোমার কবরের ভিতরে কি কি হচ্ছে বলেন ঠিক না? হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার পার থেকে বিদায় হলেন, চলে গেলেন। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ার পার থেকে যখন আল্লাহ তাকে তুলে নিলেন, তার মর্যাদা ওখানেই শেষ হয়ে গেল, বলেন ঠিক না? এইবার ঈসা আলাইহিস সালাম ওই মৃত ব্যক্তি যখন জীবিত হয়ে গেল, ঈসা আলাইহিস সালাম বলতেছেন, তুমি কি জানো তোমার কবরের ভিতরে কোন কারণে এই কবরের আযাব হচ্ছে? শুনবেন? আরো ধরে বলেন শুনবেন? থাকবেন না থাকবেন? থাকবেন তো ইনশাআল্লাহ। 2-4 ঘন্টা আসলে সমস্যা আছে। এই মাসে 17 তারিখ আমার মাহফিল ছিল রাজবাড়ী কুলার হাটে। রাজবাড়ী কুলার হাটে মাহফিল, এই মাহফিলটা 2টা হুজুর মিলে আমার করতেই দেয়নি। তার মানে কেবলই আমি ওয়াজ শুরু করলাম আর কত হুজুর ওয়াজ বন্ধ করে দেন, লোকজন খাটাখাটনি করে পেঁয়াজ লাগায়, কিন্তু লোক আমার নামতে দিবি না। ঠেলা তো ঠিক পাচ্ছেন নাকি? তো লোক তো আমার নামতে দিবি না। তো এখন যাই হোক, তারপর আমি কোন রকম করে 1 ঘন্টা 44 মিনিট আমি ওয়াজ করলাম, কিন্তু তারপরেও লোকজন নামতে দেয় না। তারপরে আর কি করবো, হুজুরা তো অশান্তি করতেছে, তো পরে আমার নামাই লাগলো। তা আপনারা অশান্তি করেন না, ইনশাল্লাহ আমার মতন করে আমি নামি পড়বো না, আপনার কোনো চিন্তা নাই, ঠিক আছে? আমি আর একটা গজল আপনাদের জন্য বের করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বের হয়েছে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে কুম বিইজনিল্লাহ ঈসা আলাইহিস সালাম বললেন, মরা মানুষ জীবিত হয়ে গেল। ঈসা আলাইহিস সালাম বলতেছে, তুমি বলো তো তোমার কবরের আযাব কি কারণে হচ্ছে? ওই লোকটা ছিল অত্যন্ত একজন ভালো মানুষ, তারপরও তার কবরের ভিতরে আযাব হচ্ছে। এবার ওই লোকটা অবজার্ভ করা শুরু করে দিল, আমার তো মনে পড়ে না আজ আমার কবর আযাব কি কারণে হচ্ছে। ও মুসলমান, আমরা যারা সুদ খাই, ঘুষ খাই, নামাজ যারা পড়ি না, মান তারাকা সালাতা মুতাআম্মিদান কাফারা, যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দিলে সে কাফের হয়ে গেল। ওয়াজ আমি কত পারবো, যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিল ওই ব্যক্তি কাফের হয়ে গেল। মসজিদের মাইকে এলান হয়, অমুক ব্যক্তি মারা গেছে, কাবা ঘরের ইমাম সেও যদি জানাজা করে, কোন কাফের জানাজা করলে সে কি জান্নাতে যাবে? বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে এত ক্ষমতা এত পাওয়ার দিলেন। আল্লাহর নবী বলতেছেন, তুমি কি জানো তোমার কারণে তোমার কবরের ভিতরে কি আযাব হচ্ছে, তুমি একটু বলো। ওই ব্যক্তি মেলার সময় দেরি করার পরে তখন বলতেছে, আমার মনে পড়েছে আমার জীবনে একটা মাত্র অন্যায় হয়েছে। আমি বাড়ি থেকে যখন খানা খেয়ে আসি, খানাটা আমি খেয়েছিলাম গোশ ভাত দিয়ে, যেমন আমার এই সভাপতি সাহেবের বাড়ি আমরা গোস্ত দিয়ে খালাম, আপনার মুরগি খালাম, গরু খালাম, সব খাইলাম। এমন খাওয়া খাইলাম, জন্মের খাওয়া খাইলাম। এই খাওয়ার মাঝখানে দুই দাঁতের মাঝখানে একটা গোশের টুকরো বাজিয়ে আছে ছোট্ট। এই যে দুই দাঁতের মাঝখানে ছোট্ট একটা গোশের টুকরো বেঁধে আছে মুসলমান, এই টুকরোটা ফেলানোর জন্য আমি যে নারিকেলের গাছের কথা বললাম, নারিকেলের বাগার কথা বললাম, ওই যে শলার কথা বললাম, মা বোনেরা শলা বানায় ঝাড়ু দেয়, এই শলার একটা টুকরা নিয়ে আমি এই দুই দাঁতের মাঝখানের গোশটা আমি গোতায় আমি ফেলাইছিলাম। এই যে মালিকের কাছে শুনি না, এইটাই আমার বড় অপরাধ। বলেন ঠিক কিনা? হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, তুমি বুঝতে পারছো এইটা তোমার অপরাধ, এই কারণে আজকে তোমার কবরের ভিতরে আযাব হচ্ছে। বলেন ঠিক কিনা? ও মুসলমান, আমরা নামাজ পড়ে সুদ খাই, আছে না? আর আসতে পার, আরো আরো ধরে কর, বলো না, জোরে মারো। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক কিনা বলে? সবকিছু মালিক আমার আল্লাহ। ও দুনিয়ার মানুষ, যে ব্যক্তিগত বাড়ি থেকে হালালকৃত খাদ্য খাওয়ার পরে দুই দাঁতের মাঝখানের গোস্তের টুকরা বের করতে গেল অন্যের একটা শলা নিয়ে, মালিকের অনুমতি নিল না, মালিকের কাছে সরল না, এই অপরাধে যদি তার কবরের ভিতরে আযাব হয়। আমরা যারা মসজিদের টাকা মারি খাই, আমরা যারা ঈদগাহ টাকা মারি খাই, আমরা যারা বড় বড় নেতা ওরা আপনার রাস্তা খাই, ব্রিজ খাই, কাল ভাত খাই, এরকম পাবলিক আছে না? আজকে ফাটাফাটি করবি, কথা বলেন নাই? আরো ইব্রাহিম ভাই আছেন তো? চলে গেলে বললে কালিমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। এদেশে অনেক নেতা ছিল, কথা কন না কে? এমনি মন গেলে শোনা নাই গেল তাই। এদেশে অনেক নেতা ছিল, এমপিরা সব কোথায় গেল? এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা এটা বলবো, পুরাটাই বলবো পরে ইনশাল্লাহ। তাহলে ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাকে এত মর্যাদা দিয়েছিলেন, কুম বিইজনিল্লাহ বললে বড় মানুষ জীবিত হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন পীর সাহেব বলেন, এমন কোন বৈশাখ বলেন, যত বড় আলেম বলেন না কেন, হুজুর বলেন, খেজুর বলেন, পীর সাহেব বলেন, খির সাহেব বলেন, যত প্রকার মানুষ আছে, কুম বিইজনিল্লাহ বলে মরা মানুষ জীবিত হবে কারণ ক্ষমতা আর বলেন আছে আল্লাহ রাব্বুল আলামিন। ঈসা আলাইহিস সালাম দুনিয়ার পার থেকে আল্লাহ তাআলা তাকে নিজের দায়িত্বে তুলে নিলেন। ঈসা আলাইহিস সালামের মর্যাদা ওই জায়গায় শেষ। এমন কোন ব্যক্তি আছে যে মরা মানুষকে যদি বলে কুম বিইজনিল্লাহ জীবিত হবে? আছে এরকম মানুষ? আমাদের দেশে যত পীর আছে এরকম পাগড়ি দিয়ে দেয়, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি, আর টাকা দেয় দুই পকেট ভরে দেয়। বলেন ঠিক কেনা? এদিকে মার একটু পানও দেয় না, মায়ের দেখে না, মায়ের সাথে খারাপ ব্যবহার করে, মায়ের সাথে খারাপ আচরণ করে, আর আর রশি বড় বড় আইয়ে গরু নিয়ে যাচ্ছে। কথা বলেন না কেন? আমাদের দেশের অনেক যুবকরা আপনার মোবাইলে আসক্ত হয়ে গেছে। কয়টা কিসে বলেন তো দেখে? এখন এই মুঠোফোন আর চলেন, এখন আছে অ্যান্ড্রয়েড মোবাইল লাগবে। বাপ রিক্সা চালায়, ভ্যান চালায়, মোবাইল না কিনে গলায় বলে রেলে মাথা তো বলো ঠিক। এই মোবাইল যদি একটা যদি আমার মা বোনেরা যুবক ছেলেরা যদি পাই, হোয়াটসঅ্যাপ আছে, মেসেঞ্জার আছে, ইমো আছে, ফেসবুক আছে, তোমার বুক কত বুক, আমার বুক ফেসবুক, বলে ঠিক না? আপনার ফেক আইডি দিয়ে সুন্দর সুন্দর মেয়েরা ফেক আইডি দিয়ে ছেলেদের কাছ থেকে টাকা নেয়, আছে না?
নাই। প্রেম পীড়িতের জ্বালা মোবাইলের মেলা চলবে। ভালো লাগছে ভাই? ভালো লাগার জন্যই চেষ্টা করেছি ইনশাল্লাহ। প্রেম পীড়িতের জ্বালা মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। বলেন ঠিক কেনা? চিঠি লেখা লাগে, মোবাইল চালায়, মূর্খ মানুষ চালায়। আবার যারা শিক্ষক শিক্ষিকা আছে, আবার যারা শিক্ষিত মানুষ, ওরাও কিন্তু মোবাইল চালায়। মোবাইল চালাতে শিক্ষিত হওয়া লাগে না, আপনার খালি বলবে মুখ দিয়ে কথা বল না কেন, ছবি, এই গান সব খালি মুখ দিয়ে বলবে আর ফসান করে চলে আসবে। মা আপনারা মনে করতে হুজুর কইতে নিয়ে আসবে, খালি আমার এই কথা সমস্যা নাকি, ও তোমার তো সেরও ধান মনে ইনশাআল্লাহ। তাহলে কম্পিউটার জ্বালা মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না।